হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। এসএসসি জিডিতে বিগত বছরগুলোতে ইংলিশে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 12 আজ আমরা দেখে নেব, যা 12 জানুয়ারি 2023-এর শিফট 4-এ এসেছিল। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। নিচের বাক্যে আন্ডারলাইন করা শব্দগুচ্ছের পরিবর্তে সঠিক বিকল্প বাছতে হবে। How she managed of escaping from the situation was inexplicable. এর অর্থ দাঁড়ায় কিভাবে তিনি পরিস্থিতি থেকে পালাতে পেরেছিলেন তা বর্ণনাতীত। কিন্তু এই যে শব্দগুচ্ছ রয়েছে তা ভুল। এর পরিবর্তে হওয়া উচিত ছিল How she managed to escape from the situation was inexplicable. অপশন সি হবে এখানে সঠিক। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। নিচের ইডিয়মটি সঠিক অর্থ লিখতে হবে। কি বলছে? ওয়াইল্ড গুস চেস এর অর্থ হলো অসম্ভব বস্তুর খোঁজ করা বা আশাহীন সাধনা। অপশনগুলো দেখো, টু ডু সামথিং পয়েন্টলেস, অর্থহীন কিছু করা, টু হান্ট ওয়াইল্ড অ্যানিমালস, বন্যপ্রাণী শিকার করা, গোয়িং অন ওয়ার্ল্ড ট্যুর, বিশ্ব ভ্রমণে বের হওয়া, কম্পিটিং ফিয়ার্সলি, তুমুল প্রতিদ্বন্দ্বিতা করা। তাহলে ওয়াইল্ড গুস চেস এর অর্থ দাঁড়ায় অসম্ভব বস্তুর খোঁজা বা কোনো কিছু অর্থহীন করা। তাহলে এখানে অপশন এটা হবে সঠিক। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অ্যাজ হি ওপেন্ড দ্য উইন্ডো দ্য সান ড্যাশ ডাইরেক্টলি ফেল অন হিজ ফেস। রেজ, রেজ, রেজ না রেজ? সানের পরে রেজ হয়, সূর্য রশ্মি। অপশন এ হবে এখানে সঠিক। এর অর্থ দাঁড়াবে যখনই সে জানালাটা খুলল তখন সূর্য রশ্মি তার মুখে এসে পড়ল। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। নিচের বাক্যটির সমার্থক শব্দ লিখতে হবে। কি আছে? অসপিসিয়াস এর অর্থ হলো শুভ। অপশনগুলো দেখো, অ্যান্টিক, অ্যান্টিক মানে প্রাচীন। ফরচুনেট এর অর্থ হলো ভাগ্যবান। ইললজিক্যাল এর অর্থ হলো অযৌক্তিক। ডিসপেয়ারিং মানে হতাশাগ্রস্ত। তাহলে অসপিসিয়াস এর সিনোনিম কি হবে? ফরচুনেট। অপশন বি। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। নিচের বাক্যে আন্ডারলাইন করা শব্দগুচ্ছের পরিবর্তে সঠিক শব্দগুচ্ছ অপশন থেকে বাছতে হবে। মিস্টার আদবানি ওয়াজ হ্যাপি টু পুশ দ্য বোট আউট ফর হিজ ডটার্স ওয়েডিং। পুশ দ্য বোট আউট এর অর্থ হলো অনেক অর্থ খরচা করা। মিস্টার আদবানি তার মেয়ের বিয়েতে অনেক টাকা খরচা করে খুব খুশি হয়েছিলেন। অপশনগুলো দেখো, স্পেন্ট আ লট অফ মানি, বহু অর্থ খরচা করা। স্পেন্ট লেস মানি, কম অর্থ খরচ করা। অ্যাভয়েড রিস্ক, ঝুঁকি এড়িয়ে যাওয়া। টেক ইট ইজি, সহজভাবে নেওয়া। তাহলে পুশ দ্য বোট আউট এর অর্থ হলো বহুল অর্থ খরচা করা। স্পেন্ট আ লট অফ মানি। অপশন এ। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করতে হবে। দে এনজয়েড ড্যাশ দ্য সান রাইজিং ফ্রম দ্য হিলস। enjoyed in seeing, enjoyed to visualize, enjoyed watching না enjoying blinking at? তাহলে এখানে হতে পারে enjoyed watching। অপশন সি। দে এনজয়েড ওয়াচিং দ্য সান রাইজিং ফ্রম দ্য হিলস। তারা পাহাড় থেকে সূর্যোদয় দেখে খুব আনন্দ উপভোগ করেছিল। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ক্যাপিটালাইজড ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। নিচের বাক্যে বড় হাতে লেখা শব্দটির সমার্থক শব্দ লিখতে হবে। কি রয়েছে? ইসাবেল লিসেন্ড উইথ এক্সট্রিম রেসপেক্ট টু দিস অ্যাডোমিনেশন। অ্যাডোমিনেশন শব্দটির অর্থ হলো উপদেশ বা পরামর্শ। বাক্যটার অর্থ দাঁড়ায় ইসাবেল এই পরামর্শ চরম শ্রদ্ধার সাথে শুনেছিলেন। অপশনগুলো দেখো, ইনসাল্ট মানে অপমান, প্রেয়ার মানে প্রার্থনা, কাউন্সিল মানে পরিষদ, আর কাউন্সিল মানে পরামর্শ। তাহলে অ্যাডোমিনেশন এর অর্থ হলো উপদেশ বা পরামর্শ। অপশন ডি এখানে হবে সঠিক। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্ট পেয়ার অফ ওয়ার্ডস ফর দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য গিভেন সেন্টেন্স। নিচের বাক্যে দুটো শূন্যস্থান রয়েছে, সঠিক জোড়া শব্দ বাছতে হবে। আই উইল ড্যাশ আ নিউ পার্স ফ্রম দ্য শপ অন দ্য ড্যাশ পাস রোড। এখানে হতে পারে আই উইল বাই আ নিউ পার্স ফ্রম দ্য শপ অন দ্য বাইপাস রোড। আমি রাস্তার ধারের একটি দোকান থেকে একটি নতুন পার্স কিনবো। তাহলে এখানে অপশন সি হবে সঠিক। পরের প্রশ্ন,
Fill in the blank in the following sentence using the antonym of the underlined word. নিচের বাক্যে আন্ডারলাইন করা শব্দের বিপরীত শব্দ দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। কি রয়েছে? উই বিলিভ দ্যাট দিস ইনসিডেন্ট হ্যাজ বিন এক্সাগারেটেড সো ড্যাশ ইট। এক্সাগারেটেড অর্থ হলো বাড়িয়ে বলা বা অতিরঞ্জিত করা। এর বিপরীত শব্দ কি হতে পারে? ইগনোর, এর অর্থ হলো উপেক্ষা করা। কন্ডেম মানে নিন্দা করা। আন্ডাররাইট মানে স্বাক্ষর করা। আন্ডারস্টেট মানে নিচু করে দেখানো। তাহলে এক্সাগারেট মানে অতিরঞ্জিত করা, আর আন্ডারস্টেট মানে নিচু করে দেখা। তাহলে বাক্যটা হবে উই বিলিভ দ্যাট দিস ইনসিডেন্ট হ্যাজ বিন এক্সাগারেটেড সো আন্ডারস্টেট ইট। এখানে অপশন ডি হবে সঠিক। বাক্যটির অর্থ দাঁড়ায় আমরা বিশ্বাস করি যে এই ঘটনাটি অতিরঞ্জিত করতে এটিকে ছোট করে দেখানো হয়েছিল। পরের প্রশ্ন, দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্টস and identify the segment that contains a grammatical error. নিচের বাক্যটিকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, যে ভাগে ভুল রয়েছে তা চিহ্নিত করতে হবে। কি রয়েছে? I can't say for sure what make him think of such an outrageously absurd idea. এর অর্থ দাঁড়ায় আমি নিশ্চিতভাবে বলতে পারি না তাকে এমন অযৌক্তিক ভাবনা কিভাবে ভাবিয়েছে। এখানে ভুল রয়েছে 2 নম্বর সেগমেন্টে। এখানে হওয়া উচিত ছিল হোয়াট মেক্স হিম, যেহেতু এটি একটি আইডিয়া নিয়ে বলেছে যা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে ভুল রয়েছে অপশন বিতে। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। নিচের বাক্যটির বিপরীত শব্দ লিখতে হবে। কার্টেল, এর শব্দের অর্থ হলো হ্রাস। সিজ মানে বাধা দেওয়া বা অবরোধ করা। অ্যাম্প্লিফাই মানে বাড়ানো বা প্রসারিত করা। রেস্ট্রিক্ট মানে বাধা দেওয়া। ডেভিয়েট মানে বিচ্যুত বা পথভ্রষ্ট। তাহলে কার্টেল এর অর্থ হলো হ্রাস করা, এর বিপরীত শব্দ হবে অ্যাম্প্লিফাই বা বাড়ানো। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। নিচের বাক্যে আন্ডারলাইন করা শব্দগুচ্ছের পরিবর্তে সঠিক শব্দগুচ্ছ অপশন থেকে বেছে লিখতে হবে। কি রয়েছে? ওভার 80% অফ ইন্ডিয়াস ট্রান্সপোর্টেশন ফুয়েল আর এক্সচেঞ্জ। এর অর্থ কি? ভারতের 80% যানবাহনের জ্বালানি তেল বিনিময় প্রথায় আসে। আর এক্সচেঞ্জ অর্থাৎ বিনিময় করা হয়, কিন্তু আমরা এটা বিনিময় করি না। 80% জ্বালানি আমরা ইম্পোর্ট করি, অর্থাৎ অন্য দেশ থেকে কিনি। অপশনগুলো দেখো, ইজ এন্ডেঞ্জার্ড বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে। আর ভ্যানিস্ট অদৃশ্য হয়ে যাচ্ছে। ইজ ইম্পোর্টেড আমদানি করা হয়। হ্যাভ ভ্যানিস্ট অদৃশ্য হয়ে গেছে। তাহলে এখানে বসবে আর এক্সচেঞ্জের পরিবর্তে ইজ ইম্পোর্টেড। অপশন সি, ভারতের 80% যানবাহনের জ্বালানি আমদানি করা হয়। পরের প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড সেন্টেন্স। সঠিকভাবে উচ্চারিত বাক্যটি বাছতে হবে। কি রয়েছে? আই স দ্য ক্যাটালগ অফ ডি ডেকর ইন দ্য ক্যাপিটাল মল ইয়েস্টারডে। আমি গতকাল ক্যাপিটাল মলে ডি ডেকরের ক্যাটালগ দেখেছি। লক্ষ্য করে দেখো, ক্যাটালগ বানানটি বিভিন্ন বাক্যে বিভিন্ন রকম ভাবে রয়েছে। ক্যাটালগ কি? একটি বই যেখানে কোম্পানির বিভিন্ন বিভিন্ন মডেল দেওয়া থাকে। তার সঠিক বানান হবে CATALOGUE, যেটা রয়েছে অপশন এ তে। পরের প্রশ্ন, দ্য সেন্টেন্স গিভেন বিলো হ্যাজ ওয়ান মিসস্পেলড ওয়ার্ড। নিচের বাক্যে একটি ভুলভাবে উচ্চারিত শব্দ রয়েছে। স্পট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড অ্যান্ড সিলেক্ট ইটস কারেক্ট স্পেলিং। ভুল শব্দটি বেছে তার সঠিক শব্দটি বাছতে হবে। দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ মাই প্রপার্টি ইজ 2 লাখ। আমার সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় 2 লক্ষ টাকা। তাহলে অ্যাপ্রক্সিমেট অর্থাৎ আনুমানিক, এই বানানটি ভুল রয়েছে। এর বানান হওয়া উচিত ছিল APPROXIMATE, যেটা রয়েছে অপশন এ তে। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। নিচের শব্দটির বিপরীত শব্দ লিখতে হবে। কি রয়েছে? আউটগোয়িং, এর অর্থ হলো বহির্মুখী। এক্সট্রাভ্যাগান্ট, এর অর্থ হলো অসংযত খরচা। ইসেন্ট্রিক অর্থাৎ উদ্ভট। ইন্ট্রোভার্ট মানে অন্তর্মুখী। র্যাশনাল মানে যুক্তিসঙ্গত। তাহলে আউটগোয়িং এর বিপরীত শব্দ হবে ইন্ট্রোভার্টেড, অপশন সি। পরের প্রশ্ন, 16 থেকে 20
ইনস্ট্রাকশন কি রয়েছে? ইন দ্য ফলোয়িং প্যাসেজ সাম ওয়ার্ডস হ্যাভ বিন ডিলিটেড। নিচের প্যাসেজে কিছু শব্দ ডিলিট করেছে। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন ইচ ব্ল্যাঙ্ক। প্যাসেজটিকে ভালোভাবে পড়ে শূন্যস্থানে সঠিক শব্দ বিকল্প থেকে বেছে লিখতে হবে। প্রথমে আমরা অপশনগুলো দেখে নেব। দেন, বাট, দেন, দ্য। বাক্যটা দেখো, মিস ক্যারোলিন ওয়াজ নো মোর দ্যাশ 21। মিস ক্যারোলিন 21 বছরের বেশি ছিলেন না। তাহলে এখানে হওয়া উচিত ছিল নো মোর দ্যান, অপশন সি। পরের প্রশ্ন, আগে বিকল্পগুলো দেখো। ইয়ার মানে কান, আই চোখ, চিক গাল, আইব্রোস চোখের ভ্রু। এবার বাক্যটা দেখো, সি হ্যাড ব্রাইট আপবার্ন হেয়ার, তার সোনালী রঙের উজ্জ্বল চুল ছিল। পিঙ্ক ড্যাশ অ্যান্ড ওর ক্রিমসন ফিঙ্গার নেল পলিশ, এবং ক্রিমসন রঙের নেল পলিশ পরতেন। তাহলে পিঙ্ক কি হবে? ইয়ার, আই, চিক না আইব্রো? গোলাপি গাল ছিল, পিঙ্ক চিকস, অপশন সি। পরেরটা দেখো, বাক্যগুলো দেখো। ওর, ওন্ড, ওয়ারিং, পুট। বাক্যটি দেখো, সি অলসো ড্যাশ হাই হিল্ড পাম্পস অ্যান্ড এ রেড অ্যান্ড হোয়াইট ড্যাশ ড্রেস। সি অলসো ড্যাশ হাই হিল্ড পাম্পস, তিনি হাই হিল পাম্প এবং একটি লাল সাদা ড্যাশ পোশাকও পরতেন। সি অলসো ওর হাই হোল্ড পাম্পস, অপশন এ হবে এখানে সঠিক। পরেরটা দেখো, স্ট্রিপড, স্ট্রিপড, স্টেপড না স্টেপেলড। আর রেড অ্যান্ড হোয়াইট ড্যাশ ড্রেস, স্ট্রিপ ড্রেস, লাল এবং সাদা ডোরা কাটা ড্রেস, STRIPED। এখানে অপশন এ হবে সঠিক। পরেরটা দেখো, অপশনগুলো। লাইকড, অ্যাজ, লাইক, অ্যাজ ইফ। সি লুকড, তিনি দেখলেন। অ্যান্ড স্মেলড লাইক আ পেপারমিন্ট ড্রপ, এখানে অপশন সি হবে, পেপারমিন্ট ড্রপের মতো একটি গন্ধ পেলেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।